ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। দেখাও যে টি বাস্তব এবং সসীম হলে xt ইজ ইকুয়াল টু e⁻t/1 + e⁻t অপেক্ষকটির কোনো চরম মান নেই। এখন প্রথমেই আমাকে যেটা করতে হবে, চরম বা অভুজ যে কোনো মানের জন্যই xt এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে প্রথমেই আগে আমার যে গিভেন xt-টা আছে সেটা লিখে ফেলি। xt ইজ ইকুয়াল টু e⁻t/1 + e⁻t। ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু t। তাহলে কি পাবো? dx dt ইজ ইকুয়াল টু ddt অফ e⁻t/1 + e⁻t, or dx dt is equal to 1 + e⁻t whole square, 1 + e⁻t into ddt of e⁻t minus e⁻t into ddt of 1 + e⁻t, or dx dt is equal to e⁻t into 1 + e⁻t minus e⁻t into e⁻t by 1 + e⁻t whole square, or dx dt is equal to দেখো e⁻t plus e⁻t whole square minus e⁻t whole square by 1 + e⁻t whole square সমান e⁻t by 1 + e⁻t whole square। এখন আমরা জানি কোনো একটি অপেক্ষকের চরম বা অবম মানের জন্য তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয় 0। তাহলে এখানেও dx dt ইজ ইকুয়াল টু হবে 0 কোনো চরম মানের জন্য। তাহলে এখান থেকে আমরা কি পাবো? or e⁻t by 1 + e⁻t whole square equal to 0, or e⁻t is equal to 0। এখন দেখো যেহেতু এটি একটি e⁻t এর ফাংশন, তার মানে t এর কোনো বাস্তব বা সসীম মানের জন্য e⁻t কখনোই 0 হতে পারে না। e⁻t এর মান কখনোই 0 নয়। তাহলে সেক্ষেত্রে e⁻t এর মান যদি 0 না হয়, তার মানে আমি কি পাচ্ছি না? t এর কোনো বাস্তব মান পাচ্ছি না। তাহলে যদি বাস্তব মান না পাই, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? xt is equal to e⁻t/1 + e⁻t এই অপেক্ষকটির কোনো চরম মান নেই বলতেই পারি। যেহেতু t এর কোনো মান নেই, তাহলে e⁻t/1 + e⁻t এরও কোনো চরম মান পাবো না আমরা। হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন। থ্যাংক ইউ।